ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন, আপনার জানার বিষয় হলো, আপনার প্রশ্ন হলো, মাদ্রাসা স্কুলে বাচ্চাদের বইতে বিভিন্ন পিকচার দেওয়া থাকে এবং বিভিন্ন কবিতার সাথে মানুষের ছবি, কুকুরের ছবি, বিভিন্ন জীবজন্তুর ছবি থাকে। এটা কি ইসলামে জায়েজ আছে নাকি না জায়েজ? এগুলো তো আসলে জায়েজ হওয়ার কথা নয়, এগুলো না জায়েজেরই অন্তর্ভুক্ত হয়। তবে এগুলো থাকার কারণে পড়াশোনায় টোটালি বাদ দিয়ে দেওয়া একটা চরমপন্থা, তাই বাদ দেওয়া যাবে না। আর এগুলি ছবি টবিকে ভক্তি করা যাবে না, এগুলি ওই ভয়ে পড়ে ক্ষয়লয় করে দিতে হবে। বা ছবি দেখলে এরকম ওই চেহারা ঢেকে দিতে হবে, মাথাটা কেটে দিতে হবে বা মাথাটা মিটিয়ে দিতে হবে ওই কারেকশন পেন দিয়ে। এক কথায় এগুলো এভাবে দেওয়া সঠিক নয়। তবে যদি মাথা কেটে এভাবে বডিটা দেওয়া হয়, তাহলে এটা যদি প্রয়োজন দেখা যায় সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসূরাতু হিয়া রাস, সূরত হলো, ছবি হলো প্রকৃত ওই মাথাটাই। ফাইদা কুতিয়া রাস ফালা সূরাত, সুতরাং মাথা কেটে দেওয়া হলে আর ছবি থাকে না, আর ছবি ছবি হয়ে থাকে না, ওটা যেন গাছপালা হয়ে গেল। তো বই কিতাবে ব্যবহার করার সঠিক নিয়ম ছিল ওই মাথার অংশটুকু কেটে দেওয়া, বডি রাখা, কিন্তু হয়তো ওদের উদ্দেশ্য হলো মাথাটাই দেখানো। তো যা হোক, প্রিন্টের ছবি বিষয়ে তো বিতর্ক আছেই। তাছাড়া বিনা প্রয়োজনে কোনো ছবি অঙ্কন করা জায়েজ নয়। অঙ্কন করা ছবিগুলি অবশ্যই হারাম এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর এমনিতেই যে কোনো ছবি, সেটা ফটোগ্রাফির মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যম হোক, বিনা প্রয়োজনে ছবি গ্রহণ করা সঠিক নয়। যদিও অঙ্কন করে ছবি তোলা এটা সব থেকে বড় হারাম, মানে বেশি গুনাহের কাজ, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর এমনি মেশিনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে ফটো তোলা, এই বিষয়ে উলামায়ে কেরামের কিছু শিথিল অভিমত রয়েছে। শেখ ইবনে উসাইমিন বৈধ মনে করতেন ক্যামেরা দিয়ে ছবি তোলাগুলোকে, ক্যামেরা দিয়ে ছবি তোলাকে। তবে এরপরও তিনিও বিনা কারণে ছবি তোলার পক্ষে নন। অনুরূপভাবে যে কোনো ছবিকে প্রদর্শনী আকারে রাখলে সেটা কে উনি নাজায়েজ মনে করতেন, কারণ ছবি প্রদর্শনী আকারে রাখার মাধ্যমেই শিরক ইত্যাদির আবির্ভাব হয়েছে। ছবির প্রতি অতিরিক্ত শ্রদ্ধা থেকে এগুলো শুরু হয়েছে। কাজে উনি এমনি ছবি তোলাকে বৈধ মনে করলেও বিনা প্রয়োজনে অনুভব প্রদর্শনের ছবিকে উনি নাজায়েজ বলে থাকেন। এক কথায়, মাদ্রাসা বা স্কুলের কিতাবাতে যদি ফটো থেকে থাকে, তাহলে মাথার ক্ষেত্রে তারা অন্য কৌশল অবলম্বন করতে পারতেন, জল ছাপ দিয়ে হলো এটা করতে পারতেন। যদি না করা হয়, এরপরও ইনশাআল্লাহ পড়াশোনাতে বাধা হবে না। এগুলি তারা করেছে, তাদের ছাত্রদের দোষ নেই। আর এই কারণে পড়াশোনা বাদ করে দেবে, এরকমও সঠিক নয়। তা আশা করি বুঝতে পেরেছেন। শেখ ইবনে উসাইমিন, তার কথা হলো যে যদি যে যে সমস্ত ফটো এমনি তোলাই নিষেধ, এমনি দেখা নিষেধ, ফটোর আসলগুলিকে দেখা নিষেধ, সেগুলি ফটোও না যায়। যেমন নন মাহরামের ফটো তোলা, নন মাহরামকে দেখা যায়, তাহলে ফটো কেন দেখা যায়? এইভাবে উনি বলেছেন যেগুলি হারাম, ফটো তোলা হারাম, সেগুলির যেগুলো প্রকৃত অর্থে হারাম, ওগুলোর ফটোও হারাম। কাজে একান্তই সীমিত পরিসরে বৈধ ফটো তোলাতে কোনো সমস্যা নেই। আর এমনি হাবিজাবি ফটো তোলা এবং ওগুলো প্রদর্শনী আকারে রাখা হারাম। তবে ক্যামেরাতে যদি ফটো সীমাবদ্ধ থাকে, বৈধ ফটোগুলো, তাহলে এগুলি ক্যামেরা পর্যন্ত বৈধ, এগুলো পাকা করে প্রিন্ট করা বৈধ নয়। অপ্রয়োজনীয় বিনা কাজের ফটোগুলোর কথা শেখ ইবনে উসাইমিন বলছে। এভাবে ক্যামেরায় থাকলে থাকবে, কিন্তু
প্রদর্শিত করা যাবে না, প্রিন্ট করা যাবে না, পাকা করে বাইরে প্রদর্শন করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছি ফটো বিষয়ে। এ বিষয়ে আরও অনেক কথাই রয়েছে। আল্লাহ কুল্লি হাল, যদি কোনো পুস্তকে এগুলো থেকে থাকে তো এগুলোকে মাথা স্পষ্ট দেখা দিলে, মাথা চোখ ইত্যাদি স্পষ্ট দেখা দিলে, মুখমণ্ডল স্পষ্ট দেখা দিলে ওগুলোকে ওগুলোকে ঢেকে রাখা যেতে পারে, এভাবে সমাধান বের করা যেতে পারে। আল্লাহ আলাম।